পারিবারিক কলহের জেরে মর্মান্তিক হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। স্ত্রীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন শাহরিয়ার শিকদার রাজন নামে এক ব্যক্তি। জানা যায়, নিহত রাজন পেশায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে মাস্টার রোলে কর্মরত ছিলেন এবং পরিবার সহ শাহালী থানাধীন মিরপুর ১ এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পরিবারের অভিযোগ, রাজনের স্ত্রী মোছাম্মদ দিলরুবা আলম রূপার সঙ্গে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। প্রায়ই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকত। ঘটনার আগের দিন অভিযুক্ত রূপা ফোনে শাশুড়িকে হুমকি দিয়ে জানান তিনি রাজনকে সহ্য করতে পারছেন না এবং যে কোনো সময় ক্ষতি করতে পারেন। পরদিন বিকেলে হঠাৎ খবর আসে রাজন গুরুতর অসুস্থ। পরে পরিবারের সদস্যরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখতে পান ছুরিকাঘাতে নিহত হয়েছেন তিনি। পরিবারের দাবি, বাসার ভিতরেই ফল কাটা ছুরি দিয়ে রাজনের বুকে আঘাত করা হয়। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরপুরের হোলি ক্রিসেন্ট হসপিটালে জরুরি বিভাগে কর্মরত ডাক্তার সাকিব বলেন, 18 তারিখে ওই সময় আমি হসপিটালের আউটডোরে কর্মরত ছিলাম। পেশেন্টের অবস্থা গুরুতর দেখে ও পেশেন্টের অতিরিক্ত শ্বাসকষ্ট হচ্ছিল, যার জন্য আইসিইউ সাপোর্টের প্রয়োজন ছিল, যা আমাদের হসপিটালে ছিল না। তাই দ্রুত অন্যত্র নেয়ার জন্য পেশেন্টের গার্ডিয়ানকে আমি পরামর্শ দেই। ঘটনার পর অভিযুক্তকে আটক করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ বিষয়ে বিবাদী দিলরুবা আলম রূপার পরিবারের সঙ্গে বারংবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। আমরা বলতে পারি না ওকে বাসায় মারা গেছে নাকি হসপিটালে নেওয়ার পূর্বে মারা গেছে না হসপিটালে নেওয়ার পরে মারা গেছে, এটা তো আমরা জানিই না কিছু। আমাদের কিন্তু আসলে ওরা কিছু সঠিকভাবে কোনো ক্লু দিচ্ছে না। তারপরে আমরা ওখানে যাওয়ার পরে তখন সে আবার বলতেছে, রূপা যে আসামি, যাকে আমরা আসামি ভাবছি, যে রূপা, সে বলছে যে ও হচ্ছে যে বই, ও অনেক বই পড়তো, অনেক বই। ওর বাসায় গেলে দেখবেন ওর শোকেসে ভরা ভরা বই, এবং ওরা বাসা শিফট করেছে। এই এপ্রিলের 1 তারিখে ওরা বাসা শিফট করে নতুন বাসায় আসছে। বলতেছে যে বইটি বেঁধে নিয়ে আসছে, বইয়ের রশি ছিঁড়তে গিয়ে বই ছুরি লেগে ক্ষত হয়েছে, ওইভাবে মারা গেছে। আবার পাশের বাসায় যখন পুলিশ স্টেটমেন্ট নিতে গেল, পাশের বাসা ওনাদেরকে বলছে আমার হাজবেন্ডের হাই প্রেশার, ও ফ্লোরে পড়ে গিয়ে ছুরি ঢুকে গেছে। মানে সে এক এক জায়গায় এক একভাবে তার হচ্ছে ওপিনিয়ন দিচ্ছে। এটা কি সন্দেহের কি, মানে এটা কি যথেষ্ট না? আসলে সংসার টিকা রাখার জন্য আসলে আমরা এটা জীবন দিয়ে দিতে থাকি থেকে সন্ধ্যার পরেই যাই। আসলে টাইমটা একটা 8টা 8:30 এরকমই হবে। আসলে হয়তো ক্লাস মাইনাস হতে পারে, আমি একটা বলতে পারবো না। তারপর ওখানে যে আমরা পয়সা গিয়েছিলেন, আমাদের সাথে আমরাও গিয়েছিলাম। ও বাসা টাসা তখন তো আমাদের কাছে ঘুরতে দেয় না, ফরেন্সিকের অনেক থাকে, ফর্মালিটি থাকে, আমাদের কাছে ঘুরতে দেয় না, এই করতে দেয় না। পরে যখন আমরা হচ্ছে মামলা আমার এজাহার দাখিল করতে চাই, তখন আসলে থানা থেকে মানে বলছিল যে আপনারা আলাপ করে আসেন বা আপনারা বুঝে আসেন, আবার ভালোভাবে চিন্তা করেন। মহিলা অপরাধী, যে অপরাধী সেই মহিলার পুরুষ কেন হবে? মহিলার জন্য কোনো স্পেশাল ট্রিটমেন্ট? যেহেতু তার আগের দিন আমার ছোট ভাইয়ের বউ, মানে আমার মাকে ফোন করে বলেছিল যে আপনার ছেলেকে এবং আপনার ছেলের বই এইসব নিয়ে যান, নাহলে আপনার ছেলেকে আমি কী করি। আর আপনি সিনেমায় দেখেন না যে ছেলের বউ ছেলেকে হত্যা করে। আম্মা বিষয়টা আমলে ওইভাবে গুরুত্ব দেয়নি, যে ফ্যামিলির ভিতরে অনেক ঝগড়া হয় সেরকম কিছু, কিন্তু তারপরের দিন তো আমরা ঠিকই আমার ভাইয়ের মৃত্যু দেখতে পাই। এখন এটাকে কি বলবো, এখন এটাকে কি বলা যায়? এখন আমি তো এটাকে বলবো এটা মানে হত্যা করেছে, হ্যাঁ, এবং এটা পুলিশ সঠিকভাবে ইনভেস্টিগেশন করে এটা সঠিক তদন্ত করবে। পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীর পরিবার থেকে একটি মামলা দায়ের করা হয়েছে, যার প্রেক্ষিতে বিবাদীকে গ্রেফতার পূর্বক কোর্টে প্রেরণ করা হয়েছে। একটি পারিবারিক কলহ কিভাবে এমন নির্মম পরিণতিতে গড়াতে পারে, সেই প্রশ্ন এখন এলাকাবাসীর মুখে মুখে। দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।